আমাদের উচিত হচ্ছে দোয়া করা যেন পাকিস্তান আর্মি ভারতের বিষ দাঁত ভেঙে দিতে পারে। আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনী করে এসেছে, ঠিক না? আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক, আর ভারতের একটা বিরাট অংশে মুসলমানদের রাজত্ব কায়েম হোক। এটার জন্য নৈতিক, আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত। এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আপনারা আছেন না? আমি আপনাদেরকে করজোর, একটু দূরে হাত লেগে যাবে, করজোর অনুরোধ করছি আপনাদের কাছে, দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক। মাদ্রাসাগত একটা বাংলাদেশে বৈপরীত্য আছে, থাকুক। কেউ কওমি, কেউ আলিয়া, থাকুক। টুপি নিয়ে দ্বন্দ্ব আছে, কেউ গোল, কেউ লম্বা, কেউ পাঁচ করলি, কেউ একটাও করলেই নেই, থাকুক। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। করজোর অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেক মাসলাকের মুসলমান, তিনটি স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কে কোন মাসলাকের তা দেখব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করেন না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তাদের সবচেয়ে বেশি উৎপাত ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কত বড় ধোঁকাবাজি! কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না, নিঃসন্দেহে শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত,
কখনো বলেন আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটা হচ্ছে ইসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে আসছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে। ধোঁকাটা কি? এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে ইসাই মুসলমান। বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ এতটা বেড়ে গেছে যে এখন পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ এই অঞ্চলটাকে আলাদা করে পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, যেটার ব্যাপারে আমার হুঁশিয়ারি বহু আগ থেকে শুনে এসেছেন। আর 3 তারিখ আমি এটা হেফাজতের প্রোগ্রামও বলেছি। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে খ্রিস্টানরা। এদের মধ্যে সবচেয়ে জঘন্য দলটি হচ্ছে ইসাই জামাত নামে কাজ করতেছে। তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে, জাতিকে সচেতন করতে হবে। আরেকটা বাতিল ফেতনা মাথা চারা দিয়েছে হিজবুত তাওহীদ। এই মারাত্মক এক ফেতনা, এটা ইসরায়েলের টাকা খেয়ে মাঠে নামছে। এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ। কিতাব বলে না, বলে কেতাব। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। এরপর এই খিনজির গুলো প্রচার করে যে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দজ্জাল। এটা বলে কেন জানেন? আপনারা জানেন দজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা রুহুল্লাহ। নবী পরিচয় আসবেন না, উম্মত, আমাদের মতো উম্মত পরিচয় আসবে। এখন ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এটা তো করতে পারে না, এই জন্য বলে দজ্জাল বলতে কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? কত জঘন্য আকীদা তারা প্রচার করছে। এই সব ফিতনা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মুনাজাত করি, 11 বার ইস্তেগফার করুন, সূরা ফাতিহা করুন একবার, সূরা ইখলাস করুন 3 বার। দেখো প্রশ্ন দরকার আছে কিনা। ইস্তেগফার করুন 11 বার।
সভাপতিকে? আপনি? কিছু প্রশ্ন আছে, উত্তর দিব না? সভাপতির তো দায়িত্ব, আমি তো প্রশ্ন উত্তর দিয়ে চলে যাব, পরে তো আমার যুবকদের ধরবে, এই জন্য সভাপতিকে দায়বদ্ধ করে দিলাম। রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে, এটা নিয়ে আপনার মতামত কি? মূলত করিডোর তিন প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর। তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায়, তো আরাকানের যারা যুদ্ধ করতেছে, রাখাইন আরাকান আর্মি, ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক না? তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন নাই? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নিবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারা বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা, আর বার্মার পক্ষ নিবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে, প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম ম্যাসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে, তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানিয়ে দিবে, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিতে। ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে দোয়া করা, যেন পাকিস্তান আর্মি ভারতের 20 দাঁত ভেঙে দিতে পারে। আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনী করে এসেছে, ঠিক না? আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক, আর ভারতের একটা বিরাট অংশে মুসলমানদের রাজত্ব কায়েম হোক। এটার জন্য নৈতিক, আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত। এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না। গাজওয়াতুল হিন্দ যখন হবে, তা আলামতে বোঝা যায় ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে, বাংলাদেশের, এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে। এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহদি যখন বের হবে, প্রকাশ পাবে, তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে। আমরা আপনাকে রাজনীতিতে চাই, এই বিষয়ে আপনার মতামত কি? আমি চাই রাজনীতি করব না, রাজনীতি শিখাবো, কোনটা ভালো? সবাই রাজনীতি করলে তো শিখাবে কে? একটি জুমার মসজিদে আগে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জুমা আদায় করা হতো। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে। বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে, বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে। শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়েজ হবে? খুব ভালো প্রশ্ন করছেন, মনোযোগ দিয়ে শুনুন। মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয়, কে? লিখিত দরকার নাই, অর্থাৎ কোন মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয়, ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদের জন্য ওয়াকফ করলাম। তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। তাহতা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হুকুম। কি? একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে, ফতোয়া শামিতে স্পষ্ট এবারত লেখা আছে, আমার মুখস্থ আছে, লা ইয়াখরুজুল মসজিদু
আনিল মসজিদিয়াতি আবাদা, মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না। এখন মসজিদের হুকুম কি? মসজিদে ওযু ছাড়া ঢুকা যায়? কথা বলে না। জুতা পায়ে ঢুকা যায়? পশু পাখি ঢুকতে পারে? এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন, আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে, মসজিদের হুকুমেই থাকতে হবে। পদাচার করা, বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা, মুয়াজ্জিনকে থাকার আলাদা কামরা করে দিবেন। আর বড়জোর ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পারেন। কি মক্তব চালু হলে ওযু করে সবাই ঢুকবে, সকালবেলা 2 ঘন্টা পরে আবার চলে গেল, হেফাজত হইল, খেদমত পাইলেন জবাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ছোট বাক যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে যেটা আজকে 20তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, হৃদয়ের অন্তরের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ